10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসমালাই। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা সুস্বাদু মিষ্টি রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আর ডিমটাকে নিয়ে তারপরে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা কিন্তু অবশ্যই লাগবে। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এই ডিমটাকে অনবরত নেড়েচেড়ে ফেটিয়ে নিতে হবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই 10 টাকা দামের গুঁড়া দুধগুলো আমি নিয়ে নিছি। তো এখানে আমি টোটাল 5টা প্যাকেট নিয়ে নিছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিছি ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি দুধগুলোকে ভালো করে এই ঘিয়ের সাথে মিক্স করে নেব। আর মিষ্টি তৈরি করার সময় কিন্তু ঘিটা অবশ্যই লাগবে। ঘিটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। আর নেওয়ার পরে ডিমটা কিন্তু অল্প অল্প দিয়ে দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। আর কি, এই দুধটা যাতে একেবারেই নরম হয়ে যায় এমন একটা ডো আমি তৈরি করে নেব। তো দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ ডিমটাই আমার লাগবে। আর সম্পূর্ণ ডিমটা দিয়েই কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। তো দেখো, তো ডিমটা দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু ডোটা অনেকটাই নরম। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে শক্ত হয়ে যাবে। তো দেখো, 5 মিনিট পরে কিন্তু ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে হাতে একটু ঘি মেখে তারপরে কিন্তু আমি এই মিষ্টির শেপগুলো দিয়ে নেব। তা আমি গোল গোল টাইপের মিষ্টিটাই তৈরি করব। তোমরা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু একটা মিষ্টি তৈরি করে ফেলছি। এভাবে করে সবগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিছি। তো সবগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিছি দুধ। আর দুধটা নেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। তো দুধটা যে পর্যন্ত ফুটে না উঠছে সে পর্যন্ত কিন্তু আমি জাল করে নিছি। আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিছি চিনি আর 2টা এলাচ। তো তোমরা যে যেমন মিষ্টি খাও তেমনই কিন্তু দিতে পারো। তো দুধটা কিন্তু ফুটে উঠছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু যে মিষ্টিগুলো তৈরি করে রাখছিলাম সেই মিষ্টিগুলো এখানে আমি অ্যাড করে দেব একে একে। তো সবগুলো মিষ্টি কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে আমি জাল করে নেব। আর কি, ঢেকে ঢেকে জাল করে নেব মিষ্টিগুলো। তো দেখো, আমি কিন্তু মিষ্টিগুলোকে ঢেকে ঢেকে তারপরে জাল করে নিচ্ছি। তো মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটু একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু ঢেকে ঢেকে আমি এই মিষ্টিগুলোকে জাল করে নেব। তো মিষ্টিগুলো জাল করতে করতে এক সময় দেখবে যে ঘন হয়ে গেছে। তো আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধের সাথে তরল দুধ অ্যাড করে তারপরে কিন্তু এই মিষ্টির মধ্যে অ্যাড করে দেব। তো দেখো, তো অ্যাড করে দেওয়ার পরে এটার টেস্টটা কিন্তু আরেকটু বেশি বেড়ে যাবে। তো দুধটা দেওয়ার পরে কিন্তু আরেকটু অনবরত নেড়েচেড়ে আমি এই মিষ্টিটাকে জাল করে নেব। তো দেখো, তো অনবরত নেড়েচেড়ে আমি কিন্তু মিষ্টিটাকে জাল করে নিচ্ছি। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু জাফরান। আর জাফরানটা দিলে এর স্বাদটা কিন্তু বেশি হয় আর ফ্লেভারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো জাফরানটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে মিষ্টিগুলোকে আরেকটু রান্না করে নেব। তো দেখো, বেশি একটা রান্না করব না, তাতে দেখা গেছে শিরাটা অনেকটা ঘন হয়ে যাবে। তো মিষ্টিগুলো কিন্তু শিরাটা একেবারেই কিন্তু ঘন হয়ে গেছে।
তো এই পর্যায়ে এসে আমি মিষ্টিগুলোকে কিন্তু আরেকটু জাল করে তারপরে কিন্তু আমি মিষ্টিগুলো ঠান্ডা করে এক রাতের জন্য রেখে দেব। তো দেখো কতটা ফুলে ফুলে ডবল হয়ে গেছে। তো এক রাতের জন্য আমি রেখে দেব। তো দেখো পরের দিন মিষ্টিগুলো কিন্তু একেবারেই মালাইটা ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিছি আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু তোমরাও ঘরোয়াভাবে এই রসমালাই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আর 10 টাকা দামের দুধের প্যাকেটেই কিন্তু এই রসমালাইগুলো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। তো কতটা সহজভাবে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করছি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রসমালাই রেসিপিটা একবার